আসসালামু আলাইকুম। আমাদের এক কাতার প্রবাসী ভাই কাতারে মৃত্যুর পরে ওনার ফ্যামিলি বাংলাদেশে লাশ নিতে দেয় নাই। উনি এখানে ওনাকে মাটি দেওয়া হয়েছে। আমরা আবু হামুরে মাটি দিচ্ছি ওনারে। তো ওনার ফ্যামিলি ওনাকে নিতে দেয় নাই। এটা একটা স্যাড স্টোরি আপনাদেরকে আমি বলতেছি এতদিন পরে। এতে আপনি একটা জিনিস শিখতে পারবেন। হয়তো এই গল্প শুনলে আপনি টাকা পাবেন না, কিন্তু লাইফের একটা লেসন পাবেন যদি আপনি কাজে লাগাইতে পারেন। দিস ইজ দ্য পয়েন্ট। ওনার একটা বিয়ে একটা মায়া ছিল, মানে বিয়ের বয়সী। ওনার ছেলে ছিল বড়, একটা ছেলে একটা মেয়ে ছিল। কিন্তু তারা কি চায় নাই বাপের লাশ দেখবো? অবশ্যই চাইছে, কিন্তু নেওয়ার ভাগ্যের যে নির্মম ফরিয়ার যার কারণে ওনারা নিতে বলে নাই। এখন এটার ভিতরে একটা কথা আপনাদের কোশ্চেন করি, এটা যে কারোর সাথে হইতে পারে, আমি আপনি আমাদের সাথে যে কারোর সাথে হইতে পারে। কারণ হলো আপনি যদি সময়ের মূল্য না বুঝেন আর টাকা ইনকামের পরে মানি ম্যানেজমেন্ট না করেন, মানি ম্যানেজমেন্ট বলতে বোঝায় টাকারে যদি বিন্যাস করে না রাখতে পারেন, সেভিংস খরচ সব কিছু মিলাইয়া, তাহলে 30 বছর 50 বছর বিদেশ করেন, লাইফে কিছু হবে না। কখনো মারা গেলে ফ্যামিলি বলবে লাশ আনার দরকার নাই, অথবা বাংলাদেশে নিলেও ভালো জায়গায় মাটি দেওয়ার মতো পরিবেশ পাবেন না। তো মানি ম্যানেজমেন্ট একটা বড় ইস্যু। তো ওনার ক্ষেত্রে উনি আমার 2 মাসের রুমমেট ছিল। আমি বাড়ি আসার পরে 3 মাস পরে উনি মারা গেছে। যাক, ফ্যামিলি থেকে বলার না দেওয়ার কারণ হলো উনি লাইফে অনেক, ওনার সাথে যখন গল্প হইতো বলতো যে লাইফে অনেক টাকা কামাইছি, কিন্তু টাকা কখনো রাখি নাই। এখন বয়স পড়ে গেছে। এখন যদি টাকা থাকতো আজকে কাতারে ব্যবসা করতাম বা দুবাইতে ব্যবসা করতাম, ব্যবসা করার সুযোগ ছিল। কারণ এখন টাকা পকেটে নাই। লাইফে যত টাকা কামাইছে দেশে বিদেশে মিলে, যখন যা কামাইছে বিভিন্ন পারপাসে খরচ করছে, খাইছে দাইছে, খালাস। আমি যদি আপনাদেরকে 2-1টা কোশ্চেন করি, আপনাদের কি এখনো কি 2-1টা ব্যাংকের মধ্যে 2000-5000 টাকা সেভিংস আছে বা ডিপিএস আছে? সরি, ডিপিএস যেটাকে বলে আর কি। আপনারা ম্যাক্সিমাম লোকে বলবেন যে নাই। আপনার কি কাতারে অথবা দুবাইতে বা সৌদি আরবে অথবা বাংলাদেশে একটা ইন্স্যুরেন্স আছে যে অ্যাক্সিডেন্ট হইলে সাডেনলি টাকা দরকার হইলে ইন্স্যুরেন্স আপনারা ব্যাকআপ দিবে ট্রিটমেন্টের জন্যে? মারা গেলে তো ফ্যামিলি টাকা পাবে, এটা না, মানে জিন্দা থাকা অবস্থায় ইন্স্যুরেন্স কিন্তু টাকা দেয়। আপনি বলবেন যে না, ম্যাক্সিমাম লোক বলবেন যে না, আমার কিন্তু এগুলো সবগুলো আছে। তারপরে সেভিংসের ব্যাপারটা, এখন বলবেন যে আমরা দেশের মধ্যে জমি কিনছি। জমি কিনলে অনেক সময় দেখা যায় বুড়া গেলে জমি বিক্রি করতে দেয় না, ফোলা মাইনারা ধরে ফিডায়, কয় জমি বিক্রি করলে আমরা খামো কি, তুই জমি বিক্রি করলে বুড়া বয়সে। এরকম হয় লাইফে। কিছু অ্যাচিভমেন্ট, কিছু ডিপোজিট সবার অগোছরে রাখা লাগে, যেটা আবার পরে ফ্লাশ করা যায়, সমস্যা নেই। আপনি মরে গেলে তো ফ্যামিলিই খাইব। কথা হলো ওই লোকের ব্যাপারটা এখন ঘুরে ফিরে আসি। দেখেন, মানি ম্যানেজমেন্ট করে নাই, আপনিও সেই কাজটা করতেছেন। আমি কেন জানি, কারণ আমি যেহেতু রিয়েল এস্টেটের সাথে যুক্ত। যখনই কোনো কেউ ফ্ল্যাট কিনতে আমারে বলে সোহেল ভাই দাম কত, যখন বলি যে এই ফ্ল্যাটের এখানে জমি 76 লাখ, ওইখানে 20 লাখ, ওইখানে 22 লাখ, তখন বলে ভাই এত টাকা তো নাই, গত 27 বছর 18 বছর 20 বছর বিদেশ করি, ফ্যাটে বাতে চলতেছি। তাহলে দেখেন, তা আমি অনেকটাই বলি ভাই, যা 18 বছর যাদেরকে খাওয়াইছেন তাদের কাছ থেকে কিছু আওলাদ দিয়া একটা জমি 8 কান পরে আস্তে আস্তে কিস্তিতে বিল্ডিং করলে কোটি টাকার সম্পত্তি হইব। বলে যে ভাই এখন তো কেউ হাওলাত দিব না। খেয়াল করেন, এই যে মানি ম্যানেজমেন্ট, টাকার মিস ইউজ। আপনি 1 লাখ টাকা একসাথে জমাইতে পারবেন না ভাই, আস্তে আস্তে সেভিংস করেন। আমার মা, আমার মনে আছে যখন আমি ঢাকা ব্যবসা করতাম, ছোটকালের কথা বলি, তখন আমার মা বলতো ভাই বাবা একটা করে ডিপিএস কর, দূর বেড়ে। কিন্তু যখন 10 বছর পরে আমি সেই ব্যবসায় লস খাইছি, তখন আমি দেখছি যে ডিপিএস বা আমার যদি সেভিংস থাকতো, এখন আমি ব্যবসাটা আবার রান করতে পারি নাই। তার কারণে প্রবাসে আসতে হয়েছে। তো সব কিছু মিলে ওনার সাথে হয়েছে কারণ মানুষ টাকা পাইতো, যার কারণে ওনার লাশটা বাংলাদেশে নেওয়া হয় নাই। বলতেছে যে যদি লাশ বাংলাদেশে আসে, লাশটা মানুষ মাটি দিতে দিব না, যে ঘর বিড়াটা আছে সেটা বিক্রি করে পরে ওনার লাশ মাটি দিতে হইব, আর ওই ফানাদারকে টাকা দিতে হইব, যার কারণে ওনার লাশটা কাতারে রাখতে হয়েছে। দিস ইজ ভেরি স্যাড স্টোরি। এটা যে কোনো কারোর সাথে হইতে পারে। এখন এই গল্প থেকে আপনি আপনার লাইফেতে হয় কিছু শিখবেন, নাইলে না শিখবেন। দুইভাবে আপনার লাভ। আপনি যেভাবেই শিখেন এইভাবে আপনার লাভ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেভিংস, মানি ম্যানেজমেন্ট, দিস ইজ দ্য রিয়েলিটি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।